তাহলে করজোড়ে আমি জিজ্ঞাসা করব আপনাদের কাছে যে আপনারা ভাই যাদেরকে দিয়ে মূর্তি পূজা করাচ্ছেন তাদের তো মূর্তি পূজা করাটা হারাম। আমি আপনাদের বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। কি তথ্য আমি আপনাদের জন্য নিয়ে এসেছি প্রমাণ স্বরূপ, দেখে রাখুন, ভবিষ্যতে কাজে লাগতে পারে আপনার কিংবা আপনার পরিবারের। আপনারা জানেন তো স্বামী বিবেকানন্দ তিনি আমেরিকায় গিয়েছিলেন, সেখানে তার প্রথম ভাষণ দিয়েছিলেন সম্ভবত 1893। তো সেই সময়ে তিনি যখন দাঁড়িয়ে তার ভাষণ শুরু করেছিলেন, কি বলেছিলেন? ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার অফ আমেরিকা বলে তিনি তার যে জবাবি ভাষণ দিয়েছিলেন, ধর্মের প্রচার করতে গিয়ে কিংবা এখান থেকে কোনো ধর্মের প্রতিনিধিত্ব হয়ে। তো সেই স্পিচের মধ্যে থেকে একটা লাইন আমি আপনাদের তুলে ধরছি, আর সেখানে তিনি ঠিক কি বলেছিলেন আপনার আমার জানার প্রয়োজন আছে। I am proud to belong to the religion which has sheltered and it still fostering the remains of the grand Zoroastrian nation। এর বাংলা কি হয়? আমি সেই ধর্মের অন্তর্ভুক্ত হতে পেরে গর্বিত যে ধর্ম মহান জরাথ্রুষ্ট জাতির অবশিষ্টাংশকে আশ্রয় দিয়েছে এবং এখনো লালন পালন করছে। স্বামী বিবেকানন্দের এই তথ্য যখন আপনারা শুনলেন, তারপরে কি মনে হচ্ছে? এই জরাথ্রুস্ট্রিয়ানরা এরা কারা, তাই না? তো গ্রন্থ যেখানে সমস্ত ধর্মের উৎস কিভাবে হয়েছে তার সন্ধান দেওয়ার চেষ্টা করা হয়েছে, তো আমি সেখান থেকে আপনাদের জরাথ্রুষ্টবাদ সম্পর্কে আলোচনা করব। কারণ দীনকৃষ্ণ ঠাকুর তিনি বললেন যে ওদের কাছে মূর্তি পূজা হারাম, ওরা আগুনের বা অগ্নির উপাসনা করেন। তাহলে ওরা কারা, ওরা কোথা থেকে আসলো, এখানে যারা মূর্তি পূজা করছেন তাহলে তারা কারা? জানতে ইচ্ছা করে না? আমার জানতে ইচ্ছা করেছে, আমি তাই জেনেছি, আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তথ্যটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। জরথ্রুষ্টবাদ আরেকটি প্রাচীন ধর্ম যা পারস্য, এখনকার ইরান অঞ্চলের মানুষেরা সৃষ্টি করেন। কিন্তু সপ্তম শতাব্দীর পরে এখানকার মানুষ ব্যাপকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করার ফলে পারস্যের নিজস্ব এই প্রাচীন ধর্ম মাতৃভূমিতে প্রায় বিলুপ্ত হয়। বর্তমানে এই ধর্মের অনুসারীরা প্রধানত পার্সি নামে পরিচিত। সংখ্যায় এরা পৃথিবীতে 1.5 লক্ষেরও কম এবং মূলত ভারতের পশ্চিমাঞ্চলে রয়েছেন। তাহলে পারস্য থেকে ভারতে পৌঁছে গিয়েছেন, ভারতের পশ্চিম অঞ্চলে রয়েছেন, অর্থাৎ ওই গুজরাট টুজরাট এই সাইডে, বা আর একটু উপরে উঠলে আফগানিস্তান সাইড ফাইড হতে পারে, বা আপনার বর্তমান যেটা পাকিস্তান সাইড সেখানেও থাকতে পারে। তো এই ধর্ম এর প্রধান দেবতা আহুরা, মাজদা। এ কারণে একে মাজদাবাদ নামেও ডাকা হয়। জরথুস্ট্রকে এই ধর্মের প্রচারক হিসাবে বলা হয়। এর প্রধান ধর্মপুস্তক হলো আবেস্তা, যেটাকে দেখবেন জেন্দা আবেস্তা বলা হয়। তাই অনেকে এক আবেস্তা নামেও অভিহিত করেন। আবার এই ধর্মের প্রধান দিক হচ্ছে আগুনকে পবিত্র ভেবে রক্ষা করা, পূজা করা ইত্যাদি। তাহলে এই যে ধর্মের কথা বলা হলো, আগুনকে পূজা করা বা রক্ষা করা, এটা তাহলে কাদের ধর্ম? এবার আপনারা একটু ব্যাকে ফিরুন, স্মৃতিটাকে, যা স্মৃতির পাতা উল্টানোর চেষ্টা করুন। আপনারা পূজাতে হোম করছেন, পূজাতে হোম কি আপনারা যে যাদেরকে ডেকে পূজা করাচ্ছেন তারা করেন না আপনারা করেন? তাহলে আগুনের উপাসনা কিংবা আগুনের পূজা কারা করে, তারা কোথা থেকে এসেছে, কেন আমরা তাদেরকে বিদেশি বলতে পারি? আজকের মূল বিষয় হলো এটাই। আশা করি বোঝাতে পারছি। যে কারণে একে অগ্নি উপাসনা এবং এই ধর্মাবলম্বীদের অগ্নি উপাসক হিসাবে বলা হয়। তাহলে
যারা আগুনের উপাসনা করছেন তারা আমাদের ভারতবর্ষে এসে তাদের সেই প্রাচীন যে পরম্পরাগত পূজা তা টিকিয়ে রেখেছেন। আমাদের এখানে তাহলে তো মূর্তি পূজা ছিল না। মূর্তি পূজা আপনারা যাদেরকে ডেকে করাচ্ছেন তাদের প্রধান পূজা হলো অগ্নির পূজা করা বা অগ্নির উপাসনা করা। তাহলে এই যে বিদেশিদের ডেকে আপনারা পূজা করাচ্ছেন, এখানে আপনাদের মঙ্গল কি হবে? কোনো মঙ্গল পাবেন কি? আমার তো মনে হয় পাবেন না। তাহলে আপনারা কি পূজার নামে ভুল করছেন না করছেন না? আর এতদিন ধরে আমরা যে শাস্ত্রের গল্প আপনাদের শুনিয়ে আসছি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রাহ্মণের জন্ম ব্রহ্মার মুখ থেকে। এই ব্রাহ্মণরা এরা অগ্নির উপাসনা করেন। তাহলে এরা ব্রহ্মার মুখ থেকে জন্মেছেন না ওই পারস্য বর্তমান ইরানীয় অঞ্চলে জন্মেছেন? সেখান থেকে এখানে ভারতে এসেছেন। এখানে এসে তারা তাদের যাগযজ্ঞ পূজা করছেন। কি মজা, কি ইন্টারেস্টিং বিষয় না? স্বামী বিবেকানন্দ তিনি তুলে ধরেছেন যে তথ্য আমেরিকাতে সেই মহাধর্ম সভাতে, সেই তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম মাত্র। তাহলে আমরা কোনো মিথ্যা তথ্য আপনাদের সামনে তুলে ধরছি না এবং আমাদের কাজ মিথ্যা তথ্য তুলে ধরা নয়। আপনারা জানেন আদি সনাতনী প্রথম থেকে সত্য কথা বলে, আর সেই তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি মাত্র যাতে আমরা যে এই ধর্মের নামে শোষিত, নিপীড়িত, বঞ্চিত, পদদলিত সেখান থেকে বেরিয়ে আসার জন্য। আপনার ভগবান আপনি পূজা করুন। কোনো বিদেশি আপনার মঙ্গল করতে পারে না, পারবেও না। তাহলে আপনারা বুঝতে পারছেন দীনকৃষ্ণ ঠাকুর জাতিভেদ প্রথাকে প্রমোট করছেন না তার বিরুদ্ধে প্রতিবাদ করছেন? দীনকৃষ্ণ ঠাকুর উস্কানি দিচ্ছেন ধর্মের নামে না যা সত্য আপনাদের জানানোর চেষ্টা করছেন? দীনকৃষ্ণ ঠাকুর সেটাই করছেন যেটা এতদিন আপনাদের করা উচিত ছিল। আপনারা হয়তো করে উঠতে পারেননি, আপনাদের পক্ষে সম্ভব হয়নি গ্রন্থ পড়ার। তাই এই দীনকৃষ্ণ ঠাকুরের অনেক অনেক বহুকাল আগে স্বামী বিবেকানন্দ বলে গিয়েছেন, তাহলে আমরা তার কথা ফলো করতে পারিনি, কিংবা গ্রন্থে রয়ে গেছে আমরা পড়ার সুযোগ বা সাহস পাইনি। এটাই তো টোটাল মোরাল অফ দ্য স্টোরি। তাহলে আপনারা বুঝতে পারলেন আমরা কেন বলছি বর্ণশ্রেষ্ঠরা বিদেশি। যাই হোক, তথ্যটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আদি সনাতনী পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। জয় হোক মানবতার।